হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে পড়বো, দেখ লিখেছি ধারক ধারকত্ব ক্লাস 12 WBCHSE, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর ধারক ধারকত্বের পার্ট 2 আমি দিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম পার্ট 1টা বাকি থাকছে। তো আজকে পড়বো পার্ট 1 সেম 3। পার্ট 1-এ আমরা পড়বো ধারক ধারকত্বের একদম বেসিক জিনিস, এবং সেখান থেকে পড়বো ধারকত্বের রাশিমালা পড়বো, গলীয় ধারকের ধারকত্ব পড়বো, এবং কখন গলীয় ধারক কেন ইউজ করা হলো না সেইগুলো পড়বো। তার সঙ্গে পড়বো হচ্ছে আহিত, কোনো আহিত পরিবাহী স্থিতিশক্তি কত হয় তার রিলেটেড গ্রাফগুলো দেখব, এবং একটি অনাহিত এবং একটি আহিত পরিবাহীর মধ্যে আধান বন্টন এবং শক্তি ক্ষয়ের রাশিমালা। এই পুরো জিনিসটা নিয়ে আমি পার্ট 1-কে রেখেছি। তো পার্ট 2 দেওয়া আছে, পার্ট 1 আজকে কমপ্লিট করে দিচ্ছি। আমি জানি না এরপরে আমি কন্টিনিউ করতে পারবো কিনা আগামী সপ্তাহটা, কারণ আমার হাতটা ভীষণ মানে এইখান থেকে পেন হচ্ছে, এতটা হাত নাড়াচাড়া হচ্ছে বলে মনে হয় পেন হচ্ছে, ডাক্তার বারণ করছে। তো তোরা চিন্তার কিছু নেই, আমি সুস্থ হয়ে গিয়ে নিশ্চয়ই টাইমের মধ্যেই সিলেবাস শেষ করে দেবো। আমি বলেছি, কথা দিয়েছি মানে আমার কথা থাকবে। তো চল দেরি না করে স্টার্ট করি, একদম পড়াশোনা ফাটিয়ে কর, ফাটিয়ে যেগুলো যেগুলো হয়ে গেছে তুই প্র্যাকটিস করতে থাক, তাহলে আরো সুবিধে হবে। তো চল স্টার্ট করি। দেখ, প্রথম কথা হচ্ছে আগের চ্যাপ্টারে আমরা বিভব পড়ে ফেলেছি, বিভব তড়িৎ ক্ষেত্র এইসব পড়ে ফেলেছি। বিভবটা আমাদের বেসিক্যালি লাগবে। আর কি পড়েছি? আধানের তলমাত্রিক ঘনত্ব, কিরমভাবে আধানগুলো স্টোর হয় সেসব আমরা পড়ে ফেলেছি। আজকে পড়বো ধারক আর ধারকত্ব কি। ধারককে ইংলিশে বলে ক্যাপাসিটার। কি বলে? ক্যাপাসিটার। আর ধারকত্ব মানে হচ্ছে ধারকের ধরে রাখার ক্ষমতা। কি ধরে রাখবে স্যার? চার্জ বা আধান। ধারকত্ব বলে টু স্টেপ দ্য এবিলিটি টু স্টোর চার্জ। তাহলে ক্যাপাসিটার কি? ক্যাপাসিটার ক্যাপাসিটার is an electrical device, is an electrical device, যন্ত্র, ইলেকট্রিক্যাল ডিভাইস which, যে কিনা কি করে, which stores electrical energy in the form of electrical charge, in the form of electrical charge। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ক্যাপাসিটার বা ধারক কি করে? ধারক তড়িৎ শক্তিকে সংরক্ষণ করে, মানে স্টোর করে, মানে পোটেনশিয়াল এনার্জি স্টোর করে। যে স্টোর হয় যে এনার্জি, তাকে কি বলি? স্থিতিশক্তি। স্থিতিশক্তি হিসাবে কাকে স্টোর করে? ইলেকট্রিক্যাল এনার্জিকে। কার ফর্মে? ইলেকট্রিক্যাল চার্জ। এই যে ইলেকট্রিক্যাল চার্জগুলোকে সে স্টোর করবে, সেটাই কি? ইলেকট্রিক্যাল এনার্জি হিসাবে তার ভিতরে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। আর ক্যাপাসিট্যান্স কি বা ধারকত্ব কি? ক্যাপাসিট্যান্স ইজ দ্য এবিলিটি, ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব, ক্যাপাসিট্যান্স ইজ the ability to store charge, to store charges।
তার মানে ধারকত্ব মানে কি, চার্জ কতটা ধরতে পারবে, যে যত বেশি চার্জকে স্টোর করতে পারবে তার ধারকত্ব তত বেশি। এখন স্যার পড়বো আমরা এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে পড়বো। ধর আমি একটা পরিবাহীকে আধান দিচ্ছি, আধান দিলে তার মধ্যে কি জেনারেট হবে, বিভব। আমি যত আধান দেবো সে তত তার মধ্যে বিভব তৈরি হবে। তোরা এখানে পড়তে এসেছিস কিসের জন্য, নলেজের জন্য। আমি যত পড়াবো তত তোদের নলেজ বাড়বে। আমি কি দিচ্ছি, নলেজ, নলেজটা হচ্ছে চার্জ। তোদের তার মধ্যে কি নলেজটা নিয়ে নিয়ে কি হবে, পোটেনশিয়াল বাড়বে, মানে কি বিভব বাড়বে। শুধু বিভব তো বাড়লে হবে না, সেইটা আবার পরীক্ষার খাতায় পোটেনশিয়াল এনার্জি রূপে করতে হবে, দেখাতে হবে, স্থিতিশক্তি রূপে দেখাতে হবে, তবে তো মার্কস পাবি, না হলে মার্কস পাবিনি, তাই তো। তার মানে যখনই আমরা একটা পরিবাহীকে চার্জ দেবো তার মধ্যে তার কি হবে, বিভব উৎপন্ন হতে থাকবে, মানে বিভব সৃষ্টি হবে। বলছে ধারকত্ব হয়, দেখা গেছে ধর আমি যত বেশি ক্লাস করাবো, আমি যদি তোকে 10টা কোশ্চেন সলভ করাই, তো যে লেভেলের কনফিডেন্স থাকবে, আমি যদি 100 পিস কোশ্চেন সলভ করাই, কনফিডেন্স বাড়বে না কমবে। তার মানে ইনফ্যাক্ট যত বেশি চার্জ আমরা দেবো তত বিভব কি হবে, বাড়বে। সো উই ক্যান সে দ্যাট চার্জ ইজ প্রপোর্শনাল টু চার্জ, বিভবের সমানুপাতিক। চার্জ কি, বিভবের সমানুপাতিক। আমি যত বেশি চার্জ দেবো তত বিভব বাড়বে। তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্ট আনার কথা, কিউ ইজ ইকুয়াল টু সি ভি। এই সি কি ধ্রুবক, এই সি কি ধ্রুবক, সি হচ্ছে ধ্রুবক, যাকে আমরা বলি ধারকত্ব। কি ধারকত্ব, ধারকত্ব। এখন তুই এইখান থেকে তাহলে সি সমান কি পাচ্ছিস, কিউ বাই ভি। সি সমান কিউ বাই ভি পাচ্ছি না পাচ্ছি? তাহলে যদি আমি আধানকে বাড়াই ধারকত্ব কি হবে, বাড়বে। আর যদি বিভবকে কমাই ধারকত্ব, তাহলে ধারকত্ব এদের উপর নির্ভর করবে না। তুই তো কনস্ট্যান্ট বলেছিস, ধারকত্ব এদের উপর নির্ভর করে না, বরং চার্জ আর বিভব পরস্পরের উপর নির্ভর করে পরস্পর বাড়া কমা করে ধারকত্বকে ফিক্স রাখতে চায়। রোধের মতন, তড়িৎ রোধ পড়েছিলিস সেরকম, না চার্জের উপর নির্ভর করে না বিভবের উপর নির্ভর করে। ধারকত্ব কনস্ট্যান্ট, ধারকত্ব নির্ভর করে অন্য কিছু জিনিসের উপর নির্ভর করে, অন্যান্য জিনিসের উপর, পরে দেখবো আমরা। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তার মানে চার্জের উপর ধারকত্ব নির্ভরই করেনি। ধারকত্ব মানে হচ্ছে রুটি খাওয়ার ক্ষমতা। তুই 6টা রুটি খেতে পারিস, তুই 6টা রুটি, মনে কর ত্রিদীপ 6টা রুটি খেতে পারে, ত্রিদীপকে 5টা রুটি খেলে 5টা রুটি দিলেই ত্রিদীপের রুটি খাওয়ার ক্ষমতা কত, 6। 5টার উপর ডিপেন্ডই করছেন। ত্রিদীপকে 10টা রুটি দিয়েছিস, ত্রিদীপের রুটি খাওয়ার ক্ষমতা কত, কনস্ট্যান্ট। ত্রিদীপকে রুটি দিইনি, রুটি খাওয়ার ক্ষমতা কত, 6। ধারকত্ব সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। ধারকত্ব নির্ভর করে, সেটা পরিবাহীর বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে, সেটা পরে পড়বে। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? তাহলে এইখান থেকে এই কথা নয়, হ্যাঁ, ধারকত্বের একক কি হবে, এসআই একক, এসআই একক কুলম বাই ভোল্ট, ওটাকেই বলবো ফারাড। কি বলবো, ফ্যারাড। সিজিএস একক কি, সিজিএস একক স্ট্যাট ফ্যারাড, সিজিএস একক স্ট্যাট ফ্যারাড, এফ দিয়ে লেখে, হ্যাঁ, স্ট্যাট ফ্যারাড। দেখা গেছে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 into 10 to the power 11 স্ট্যাট ফ্যারাড, স্ট্যাট ফ্যারাড। সব মনে রাখতে হবে আমাকে।
আচ্ছা এর মাত্রা কত হবে? ধারকত্বের মাত্রা স্যার আধানের মাত্রা বাই বিভবের মাত্রা। তো এটা বসালে দেখবি আসবে m টু দা পাওয়ার -1 l স্কয়ার t এই l টু দা পাওয়ার -2 t টু দা পাওয়ার 4 i স্কয়ার। দেখি এটা আছে কিনা। এটা হচ্ছে ধারকত্বের মাত্রা, এটাই আছে তো? চলো তাড়াতাড়ি নোট ডাউন করো। এখানে গোলকটার ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর। আরটা কিন্তু ভ্যারিয়েবল, আর যত বড় হবে তত বড় গোলক। আমি ধরছি এই গোলকে আমি কিউ আধান দিচ্ছি, কত? কিউ অ্যামাউন্ট অফ আধান উই আর প্রোভাইডিং। যদি কিউ আধান দিই, মনে করে এতে কিউ আধান দিচ্ছি, পজিটিভ আধান, তাহলে পুরো ধারক এই পরিবাহীটার কি পৃষ্ঠেই প্লাস আধান করে সেজে যাবে, প্লাস, তাই তো হয়? প্লাস এরকম ভাবে পুরো সাজতে থাকবে, তাই তো রে? আর এই কিউ আধান কিরম ভাবে আছে? সুষম ভাবে বন্টিত আছে, মানে সব জায়গায় সমান ভাবে বন্টিত আছে, ধরে নিতে হয় এগুলো। সুষম ভাবে বন্টিত আছে এরকম কিউ আধান। তাহলে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব, ঘনত্ব তাকে সিগমা দিয়ে লিখতুম। সিগমা সমান কত হবে? কিউ বাই এরিয়া। এটা গোলক, গোলকের এরিয়া কত হয়? 4 পাই আর স্কয়ার, তার মানে 4 পাই আর স্কয়ার। স্যার এটা কাজে লাগবে না আমার এইখানে, কিন্তু আমি তোদেরকে মনে করে দিলাম যে এটা হয়, যেখানে সিগমা কি একটা কনস্ট্যান্ট। আচ্ছা স্যার এই যে গোলীয় পরিবাহীটাতে বিভব কত হবে? আমি যে কিউ আধান দিলুম তার জন্য তো বিভব সৃষ্টি হবে। পরিবাহীতে বিভব, তড়িৎ বিভব কত হবে? তড়িৎ বিভব, তড়িৎ বিভব ভি সমান, তড়িৎ বিভব ভি সমান, ফর্মুলা কি ছিল? এবার দেখ গোলকের সারফেসটা কি হয়? সমবিভব তল, মানে গোলকের কেন্দ্র থেকে সারফেস পর্যন্ত দূরত্ব সব জায়গাতেই তো আর তার রেডিয়াসটা, তাহলে সব জায়গায় বিভব কি হবে? সমবিভব, সব জায়গায় সমান বিভব হবে। সেই বিভবটার ফর্মুলা কি ছিল? 1/4 পাই এপসাইলন নট। বায়ুতে, বায়ু বা শূন্য মাধ্যমে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। যদি বায়ু মাধ্যম না হতো তাহলে এপসাইলন নটের জায়গায় কি হতো? এপসাইলন এম। এবং আমরা জানতাম কি মাধ্যমের পরাবৈদ্যুতিক এই তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা সব থেকে কম হয়, অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি হয়? বেশি হয়, শূন্য মাধ্যমের থেকে বেশি হয়। বেশ স্যার বিভব পেয়ে গেলুম, তাহলে এই গোলীয় ধারকটার ধারকত্ব কত হবে? ধারকত্বের ফর্মুলা কি ছিল? ধারকত্ব সমান, ধারকত্ব সি সমান কিউ বাই ভি। পুরো ফর্মুলাটা লেখ, সি সমান কিউ বাই 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। স্যার কিউ কিউ কেটে গেল, তাহলে সি কত এলো? সি সমান 4 পাই এপসাইলন নট ইন্টু আর, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে। এবার এখানে যদি অন্য মাধ্যম থাকতো তাহলে কত হতো? এপসাইলন এম। তার মানে অন্য মাধ্যম হলেই কি হবে? ক্যাপাসিট্যান্স বাড়বে। তুই দেখ এখান থেকে 4 পাই এপসাইলন নট কি কনস্ট্যান্ট, সো সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা রেডিয়াস। মানে গোলীয় ধারকের ক্ষেত্রে তার ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাত। ব্যাসার্ধ যত বেশি ধারকত্ব তত বেশি, স্বাভাবিক ব্যাপার। ব্যাসার্ধ যত বেশি হবে তত বেশি বড় হবে,
তত বেশি বেশি চার্জ স্টোর করতে পারবে, তাই তো? বুঝতে পেরেছিস? এবার যদি এটা অন্য মাধ্যম হতো তাহলে কিন্তু হতো কি, মাধ্যম চেঞ্জ হলে ধারকত্ব চেঞ্জ হয়, মানে অন্য যে কোনো মাধ্যমে ধারকত্ব বেশি হয়, কারণ বায়ুতে সব থেকে কম হয়। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? কিন্তু বিজ্ঞানীরা দেখলো এটা কোনো কাজের নয়, এই গোলীয় ধারক কোনো কাজের নয়। কেন? পৃথিবীর সমান ব্যাসার্ধ, পৃথিবীর সমান ব্যাসার্ধ মনে কর, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। আমরা এটাকে লিখতে পারবো 64 ইন্টু 10⁵ মিটার। সেক্ষেত্রে ধারকত্ব কত হবে? সি সমান, দেখ 1/4πε0 এর ভ্যালু কত হয়? 1/4πε0 এর ভ্যালু 9 ইন্টু 10⁹। তাহলে উল্টে গেলে কি হবে? 1/9 ইন্টু 10⁹ ইন্টু 64 ইন্টু 10⁵ ফারাড। তার মানে দেখ, অ্যাকচুয়ালি সি ইজ লেস দ্যান 1 ফ্যারাড, মানে পৃথিবীর মতন বড় একটা ধারকের যদি ধারকত্ব দেখিস সেটা কি হয়? 1 ফ্যারাডের কম। তাহলে কোন গোলকের ধারকত্ব যদি 1 ফ্যারাড হতে হয়, তার রেডিয়াস কত হতে হবে? রেডিয়াস যদি 9 ইন্টু 10⁹ মিটার হয়, তবে তার ধারকত্ব কত হবে? 1 ফ্যারাড হবে। ধারকত্ব 1 ফ্যারাড হবে, মানে অত বড় গোলক হলে তবে 1 ফ্যারাড ধারকত্ব পাবি। তাহলে এই ধারকত্ব, এই ধারক নিয়ে আমাদের কোনো কাজ আছে? কাজ নেই। তখন বিজ্ঞানীরা ভাবলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমাদেরকে আবিষ্কার করতে হবে। কি? প্যারালাল প্লেট ক্যাপাসিটর তখনই এসেছে, হয়েছে। আমরা পরে পড়বো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। চলে চুপ করে যা। দেখ কি লিখেছি, আহিত পরিবাহীর স্থিতিশক্তি, মানে একটা পরিবাহীতে আহিত মানে কি, তাকে আধান দিয়েছি, তার ফলে তাতে কি তৈরি হবে? বিভব তৈরি হবে। সেই চার্জটা তার মধ্যে কি হিসাবে স্টোর হবে? স্থিতিশক্তি হিসাবে, মানে তড়িৎ শক্তির ফর্মে স্টোর হবে কিসে? স্থিতিশক্তি হিসাবে। সেই স্থিতিশক্তির রাশিমালা কি? আগের সিলেবাস অনুযায়ী এই কোশ্চেনটা বিশাল দিত 2 মার্কসে, তার মানে এইখান থেকে আমাকে ইকুয়েশন সলভ করে কোশ্চেন দেবে, নিউমেরিক্যালস দেবে। আচ্ছা, ধর প্রথমে যখন ছিল প্রাথমিক অবস্থায়, প্রথমে চার্জ কত ছিল? কিছুই চার্জ ছিল না। প্রথমে পরিবাহীটিতে আধান ছিল 0, ঠিক আছে? উদাহরণ দিচ্ছি, শোন। প্রথমে আধান ছিল 0, তাহলে বিভব কত? তুই ক্লাস করতেই আসিসনি, তোর মধ্যে কোনো নলেজ আছে? তুই যখন 12-এ উঠেছিলিস, ক্লাস যখন স্টার্ট হয়নি, তোর মধ্যে কোনো 12-এর জিনিস ছিল? তাহলে আধান ছিল নি মানে কি? বিভব কত ছিল? 0 ছিল প্রথমে। তার মানে বিভব কত ছিল? বিভব 0 ছিল। ধারকত্ব কত ছিল? ধর তোর ধারকত্ব হচ্ছে সি, তাই ধারকত্ব সি থাকবে, তাই তো নাকি? ধারকত্ব কত হবে? আচ্ছা, ধারকত্ব 0 হবে, অঙ্কিতা বলেছে, শোন। আচ্ছা শোন, ত্রিদীপ 6টা রুটি খেতে পারে। ত্রিদীপকে তুই একটাও রুটি দিসনি, ত্রিদীপ কটা রুটি খেতে পারবে? ধারকত্ব কনস্ট্যান্ট, তার মানে 0 তো নয়, ধারকত্ব সি। ধারকত্ব সি, বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে। ধারকত্ব সি। এরপরে আমি আস্তে আস্তে আধান দিতে থাকছি, আস্তে আস্তে আধান দিচ্ছি, দিয়ে দিয়ে শেষে আমি আধান দিলাম, শেষে আধান দিয়েছি, একটুখানি দাঁড়িয়ে। প্রথমে আমি কত আধান দিয়েছি? 0। প্রথমে আধান ছিল নি, মানে অনাহিত ছিল, আধান ছিল নি, তাহলে বিভব কত হবে? 0। ধারকত্ব তার কনস্ট্যান্ট, তার ধারকত্ব কত? সি, ঠিক আছে? আস্তে আস্তে আমি হয়তো চার্জ দিয়েছি, দিতে দিতে শেষে কত দিয়েছি চার্জ? কিউ।
শেষে গিয়ে বিভব কত হবে? বিভব বাড়বে, বিভব বেড়ে গিয়ে হলো ভি। ধারকত্ব কি হবে? বাড়বে। হ্যাঁ, ধারকত্ব একই থাকবে। ত্রিদীপ 6টা রুটি খেতে পারে, 8টা দিন ত্রিদীপ 6টা রুটি খেতে পারবে, বুঝছে? আচ্ছা, তাহলে আমাকে এখানে বল গড় বিভব কত? গড় বিভব, গড় বিভব হচ্ছে প্রথমে কত ছিল? 0, পরে কত? v/2, তাহলে কত হলো? v/2 গড় বিভব। আচ্ছা স্যার, কার্য কি হয়? যেটা স্থিতিশক্তি সেটাই তো কার্য, কার্যটাই তো স্থিতিশক্তি হয়, তাহলে কার্যটা বার করলে স্থিতিশক্তি পেয়ে যাব। আমাকে বল কার্যের ফর্মুলা কি ছিল? কার্য সমান, এখানে লিখবো গড় বিভব, গড় বিভব ইনটু মোট আধান, মোট আধান। আচ্ছা, তাহলে স্যার কার্য W সমান কত আসছে? গড় বিভব কত? v/2, আধান কত? Q, তার মানে কার্য কত এলো? QV/2। স্যার এই কার্যই কি হয়? স্থিতিশক্তি হয়ে যায়। কার্যই কি হয়? স্থিতিশক্তি। চলো, তার মানে স্থিতিশক্তি পরে টুকতে দেবো, চাপ নেই, চাপ নেই, ঠিক টুকতে দেবো, এখন শোন আগে। তাহলে স্থিতিশক্তি, স্থিতিশক্তি, স্থিতিশক্তিকে আমরা ইউ দিয়ে লিখি, ক্যাপিটাল ইউ। কত হচ্ছে? QV/2, QV/2 ফর্মুলা। এখন শোন, এইখানে দেখ, কিউ কে যদি পরিবর্তন করি ভি তো পরিবর্তিত হবে, তার মানে এটা একটা পরিবর্তনশীল রাশি হিসেব মতো এইখানে। তাহলে কিউ ভি জানা থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করব। আমরা কি জানুন তুম? ধারকত্ব থেকে সি সমান কিউ/ভি, তাহলে কিউ সমান কত লিখতে পারবো? সিভি। কিউ সমান, স্যার এখানে পুট করতে পারবো, তাহলে ইউ সমান কত হবে? ইউ সমান হাফ, কিউ মানে সিভি ইন্টু ভি, সি ভি স্কোয়ার। স্যার সব থেকে বেশি ইউজ হয় এই ফর্মুলাটা, হাফ সিভির স্কোয়ার। সি কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট, আমি কি লিখতে পারবো? স্থিতিশক্তি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, লিখতে পারবো। তাহলে আমি যদি গ্রাফ বানাই, হাই স্যার গ্রাফ তো নেই বইতে, তুমি করো ওইখানে। আমি যদি গ্রাফ বানাই, কিরাম গ্রাফ হবে? দেখ, পাওয়ারে 1-এর বেশি আছে, তাহলে উপর দিকে গোদ খাবে, তার মানে এই রকম গ্রাফ হবে, এইদিকে ভি আর এইদিকে ইউ। হয়েছে? হয়েছে, 1-এর বেশি তো, তাহলে উপরের দিকে গোদ খাবে, কার্ভ হবে। তৃতীয় কথা দেখ, আবার ভি সমান কি লিখতে পারবো? কিউ/সি লিখতে পারবো। ভি সমান কিউ/সি লিখতে পারবো না? লিখতে পারবো নি? তাহলে আমি এইখান থেকে লিখতে পারবো ইউ সমান কিউ²/2সি, ওই তো ভি এর জায়গায় কিউ/সি বসা, তাহলে কিউ²/2সি লিখতে পারবো। স্যার সি কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, ইউ ইজ প্রপোর্শনাল টু কিউ², তাই নয়? ইউ ইজ প্রপোর্শনাল টু কিউ², তাহলে এর গ্রাফ কিরকম হবে স্যার? একই, একই তো গ্রাফ হবে। আমি এদিকে ইউ নিচ্ছি আর এদিকে কিউ নিচ্ছি, কিরকম গ্রাফ হবে? এরকম। তাহলে ইউ সমান QV/2, যখন চার্জ আর বিভব জানা থাকবে তখন ওই ফর্মুলা, যখন সি আর ভি জানা থাকবে ওইটা, ওই ফর্মুলা হাফ সিভি স্কোয়ার, আর যখন চার্জ আর ধারকত্ব জানা থাকবে তখন Q²/2c। হয়েছে?
তাহলে আহিত পরিবাহী স্থিতিশক্তি রাশিমালা কি হয়, QV/2 অথবা হাফ CV স্কয়ার অথবা Q²/2C। নাও দেখো, এই চুপ করে যাও। দেখ কি হেডিং মেরেছি, একটি আহিত আর একটি অনাহিত পরিবাহী আধান বন্টন। কারণ একটা আহিত পরিবাহী একটা হয় সংযোগের আগে আর সংযোগের পরে। আগে সংযোগের আগে লেখ, দাঁড়া, সংযোগের আগে, সংযোগের কথা নয়, বড্ড কথা হচ্ছে, সংযোগের পরে, এটা পেয়ে গেছি, আগে লিখে দে। এটা সংযোগের পরে আর এটা সংযোগের আগে। সংযোগের আগে কি ঘটবে আর সংযোগের পরে কি ঘটবে? স্যার আমরা এখানে বেসিক্যালি গোলীয় পরিবাহীকে ইউজ করব। কাকে? গোলীয় পরিবাহী। মনে কর দুটো এরকম গোলীয় পরিবাহী আছে, এটা একটা পরিবাহী, এইটা একটা পরিবাহী, এদের মধ্যে কোনো সংযোগ নেই, এদের মধ্যে কোনো সংযোগ নেই। এইটা হচ্ছে আমার এ পরিবাহী আর এইটা বি পরিবাহী। এবার দেখ একজন আহিত, আমি ধরছি এটা হচ্ছে আহিত, তার মানে এতে আধান আছে কিউ। এ অনাহিত, অনাহিত মানে এতে আধান কত? 0। বুঝতে পেরেছিস? এর ধারকত্ব, এর পরিবাহীটার ধারকত্ব C1, বি পরিবাহীটার ধারকত্ব কত হবে? আমি ধরলুম C2। এর ব্যাসার্ধ হচ্ছে R1, এর ব্যাসার্ধ R2। হয়েছে? এখন আমি কি এইখান থেকে লিখতে পারবো C1 = R1? হ্যাঁ স্যার। গোলীয় পরিবাহী ধারকত্ব কি হয়? ব্যাসার্ধের সমানুপাত। তাহলে এইখান থেকে এর যে বিভব ছিল, আমি ধরছি V1। কত বিভব ছিল? V1। এর বিভব V1 সমান আমি কি লিখতে পারবো Q1 Q/C1, Q/C1। তাহলে C1 সমান কত হলো? V1/Q, বা Q সমান কত লিখতে পারি আমি? C1 V1, C1 V1। হয়েছে? আচ্ছা, এটা সংযোগের আগে। সংযোগের পরে, সংযোগের পরে সংযোগের পরে মানে এদের মধ্যে একটা কি যোগ করে দেবো? শুধু তার যোগ করে দেবো, এদের মধ্যে একটা তার যোগ করে দে, তাহলে সংযোগ হয়ে যাবে। সংযোগ যখন হবে তোদের আবার কি হলো? আধান কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হতো। তাহলে পরবর্তীকালে আমি দেখছি এইখানে আধান হলো Q1, এতে আধান হয়ে গেছে Q1 আর বিতে আধান হয়ে গেছে Q2। তাহলে এদের দুজনের একটা করে সাধারণ বিভব হবে। দেখা গেল দুজনের সাধারণ বিভব হয়েছে, সাধারণ বিভব মানে দুজনের বিভব সমান হয়ে গেছে। সাধারণ বিভব সাধারণ বিভব এরো ভি, এরো ভি, এর ধারকত্ব কত ছিল? C1, এর ধারকত্ব কত ছিল? C2, এর ব্যাসার্ধ কত ছিল? R1, এর ব্যাসার্ধ R2। এগুলো ছিল, তাই তো? তাহলে আমাকে বল, আমি এইখান থেকে লিখতে পারবো C1 সমান Q1 × V। সংযোগের পরে লিখতে পারবো C2 সমান লিখতে পারবো Q2 × V, Q2 × V লিখতে পারবো। হ্যাঁ লিখতে পারবো। দেখ আগে মোট আধান কত ছিল? Q + 0, Q।
পরে কত আধান হয়েছে, Q1 প্লাস Q2। আধান তো সংরক্ষিত থাকে, তাহলে কি আমি বলতে পারবো Q সমান Q1 প্লাস Q2? Q সমান Q1 প্লাস Q2 বলতে পারবো? হ্যাঁ স্যার, বলতেই পারবো। তাহলে Q সমান কত ছিল আগে? Q সমান ও ভিটা নিচে হবে, সরি, Q1 বাই ভি হবে, সরি, C1 সমান Q1 বাই ভি, Q1 বাই ভি, সরি সরি সরি, Q1 বাই ভি, আর এটা Q2 বাই ভি, Q2 বাই ভি। স্যার এটা তো আমি বলতে পারবো, আধান সংরক্ষিত থাকলে আগে মোট আধান কত ছিল, Q প্লাস 0, পরে কত হয়েছে Q1 প্লাস Q2, মোট আধান তো এটাই হবে। এখন আমি বলছি এইখান থেকে ভি সমান কত আসছে স্যার, Q1 বাই C1, Q1 বাই C1, আর এখান থেকে ভি কত আসছে, Q2 বাই C2, লিখতে পারবো? তাহলে দেখ আমি কি এইটা লিখতে পারবো, পরের পেজে দিচ্ছি, দেখ ভি সমান Q1 বাই C1 সমান Q2 বাই C2, লিখতে পারবো? এটাকে আমি ম্যাথামেটিক্স করলে এটা লিখতে পারবো Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, লিখতে পারবো? তার মানে ভি সমান আমি কত পেয়ে গেলাম, Q1 প্লাস Q2 মানে আমি কি লিখতে পারি, Q বাই C1 প্লাস C2, লিখতে পারবো না লিখতে পারবো নি বল? তাহলে সাধারণ বিভব কত হয় সংযোগের পরে, Q বাই C1 প্লাস C2, Q বাই C1 প্লাস C2 সংযোগের পরে সাধারণ বিভবটা আমি পেয়ে গেলাম। এখন আধান কতটা গেছে, আধান বন্টন কতটা হয়েছে আমি সেটা দেখব। দেখ আধান বন্টন, আধানের বন্টন বা আধান বন্টন সমান, প্রথমে কত আধান ছিল আমাকে এইখান থেকে দেখে বল, এইখানে ছিল কিউ, সেই কিউটা ভাগ হয়ে গিয়ে কত হয়েছে Q1 Q2, তাহলে আগে যদি কিউ থাকে পরে এখানে কত হয়েছে Q2 চলে গেছে, কিউ ছিল এতে প্রথমে আধান কত ছিল, সংযোগের পূর্বে এ পরিবাহিত আধান ছিল কিউ, সংযোগের পরে এ পরিবাহিত আধান কত হয়েছে Q1, কমে গেছে। তাহলে আমি লিখতে পারবো আধানের পরিবর্তন বন্টন সমান কিউ মাইনাস Q1, কিউ সমান কত ছিল, Q1 সমান কত ছিল C1 V1, Q সমান ছিল C1 V1, আর ওইখানে কত এসছে Q2 Q1 কত এসছে C1 V, তাই তো? তার মানে এইটা আমি যদি বসাই তাহলে কি পেয়ে যাবো, আধানের বন্টনটা পেয়ে যাব। কিউ কত, কিউ ছিল হচ্ছে C1 V1 মাইনাস এটা কত Q1টা কত ছিল C1 V, C1 V, V এর বদলে আমি কি লিখতে পারবো Q বাই, আচ্ছা সব থেকে ভালো এরকম লিখলে তো আরো ভালো হবে, এরকম লিখলে তো আরো ভালো হয়ে যাবে, Q দিয়ে লিখলে, কারণ V1 আমি নাও জানা থাকতে পারে, Q মাইনাস C1 ইন্টু Q বাই C1 প্লাস C2, ভালো হবে না লেখা? তাহলে এখান থেকে Q কমন চলে গেল, Q কমন চলে গেলে নিচে পড়ে থাকবে C1 প্লাস C2 লসাগু, এইখান থেকে পড়ে থাকবে C1 প্লাস C2 মাইনাস C1 বাই C2, দিস ইজ ইউর আধান বন্টন। আধানের বন্টন কত Q ইন্টু Q C2 বাই C1 প্লাস C2। এবার শোন, শক্তির ক্ষয় ঘটবে, আধান আগে কি ছিল একটা জায়গা ছিল, তারপরে আধান বন্টন হচ্ছে মানে ছড়াচ্ছে, শক্তি কি হয়ে যাবে, কমে যাবে, শক্তি ক্ষয় হয়। তাহলে সংযোগের পূর্বে শক্তি কত, সংযোগের পূর্বে শক্তিকে আমি E1 দিয়ে দিচ্ছি, কত E1, সেটাকে কি আমি লিখতে পারবো Q স্কয়ার বাই 2C1, Q স্কয়ার বাই 2C1
প্লাস বি এতে কত শক্তি ছিল? 0, তাই তো হবে। আরে V1টা কেন স্যার আপনি ইউজ করছেন না? V1টা জানা থাকবে না তোর, তোর মোট আধানটা জানা থাকবে, কিউটা জানা থাকবে, C1 C2 জানা থাকবে। বুঝতে পেরেছি ধরো তো? কি রে হাই, বুঝতে পারিস? সংযোগের পূর্বে তাহলে শক্তি কত? Q²/2C1। সংযোগের পরে শক্তি E2 দিয়ে লিখছি। সংযোগের পরে শক্তি কত হবে? দেখ এইখানে ভিটা আমি জেনে গেছি, তাহলে ভি দিয়ে লিখলে সুবিধা পাবো। হাফ C1V², হাফ C1V², এটা এ পরিবাহীটার হলো, প্লাস বি পরিবাহীটার কত? হাফ C2V²। লিখতে পারবো নি? তাহলে এইখান থেকে হাফ V² কমন চলে গেল, C1 প্লাস C2। হ্যাঁ, তাহলে হাফ, স্যার ভি এর তো আমি মান জেনে গেছি, মানটা বসাও, Q²/C1 প্লাস C2 হোল স্কোয়ার ইন্টু C1 প্লাস C2। এই একটা C1 প্লাস C2 আর একটা C1 প্লাস C2 কেটে গেল, কত হচ্ছে? হাফ Q²/C1 প্লাস C2। তাহলে সংযোগের পরে শক্তি কত? এত। সংযোগের আগে শক্তি কত? আমি শূন্যটা মুছে দিচ্ছি, বোঝানোর জন্য লিখেছি তুমি। তাহলে সংযোগের পূর্বে বেশি শক্তি, সংযোগের পরে কি? কম শক্তি। শক্তি ক্ষয় কত? E1 মাইনাস E2। তাহলে শক্তি ক্ষয় একে আমি ডেল্টা ই দিয়ে লিখছি, সেটা কত হবে? E1 মাইনাস কি রে লাগলি? E1 মাইনাস E2। E1 কত ছিল? Q²/C1, 2C1 মাইনাস এটা কত এসছে? Q²/2 ইন্টু C1 প্লাস C2। এটাকে ক্যালকুলেশন করলে আসবে বাবা অনেক বড় আসবে। Q² কমন যাবে, Q² কমন গেলে নিচে এলসিএম আসবে 2C1 ইন্টু C1 প্লাস C2, উপরে পড়ে থাকবে C1 প্লাস C2 মাইনাস এখানে কি পড়ে থাকবে? C1 কেটে গেল, Q² C2/2C1 ইন্টু C1 প্লাস C2। এটা হচ্ছে শক্তি ক্ষয়ের রাশিমালা। এই ছিল হচ্ছে ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে গিয়ে দেখবি দুটি ভিন্নভাবে আহিত পরিবাহীর মধ্যে আধানের বন্টন এবং শক্তি ক্ষয়ের রাশিমালা, সেইটা এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এই জিনিস ছিল ফার্স্ট পার্টে। এখান পর্যন্ত পড়ে এসো, পড়ে সেকেন্ড পার্ট।